Assalamualaikum. সবাই কেমন আছেন? আমি ভালো আছি। Personally make myself proud by representing my home country. ইনশাল্লাহ আগামীকাল কিন্তু তারা বিমানে উঠবে, বাংলাদেশে তারা ইন হবে, তারা একটা রাজকীয় পায়, যেন রিসেপশন পায়। আমরা চেষ্টা করব প্রয়োজনে ঘোরাই করে নিয়ে আসা। গেল জুনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন প্রবাসী ফুটবলাররা। ট্রায়ালে বেশ কয়েকজন নজর কাড়লেও তাদের সুযোগ মেলেনি বাংলাদেশে। তবে এবার সেই আক্ষেপ দূর হচ্ছে। লাল সবুজের জার্সিতে খেলতে ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ক্যাসপার হক আর ইব্রাহিম নওয়াজ। ট্রায়াল দিয়েও ডাক না পাওয়া এই ফুটবলাররা এবার সবাইকে চোখে আঙুল দিয়ে নিজেদের জাত চেনাতে পারবেন কিনা সেদিকেই থাকছে স্পটলাইটের পুরোটা। Assalamualaikum. সবাই কেমন আছেন? আমি ভালো আছি. Just wanted to say thank you for the Football Federation for giving me this opportunity to go into Bangladesh and play in the Latin Bangla Super Cup. I'm very excited for it, and hopefully this is the first step into a longer career there. So, inshallah, everything will go well. I'll play well. I'll do my best for my country, and I'll see you soon. Hello Bangladeshi fans, it's Ibrahim. I came to Bangladesh in June for the under-19s trials and I did well. I got good responses from coaches, and furthermore the fans were really happy with my performance. And now I have been selected to join the under-20s for the Latin Bangla Super Cup. Personally make myself proud by representing my home country. I can't wait to do good things on the pitch and make off the pitch, make the fans happy and just make the whole of Bangladesh proud. See you all there. লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন জায়ান আহমেদ, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম। তবে শেষ পর্যন্ত তাদের পাওয়া যায়নি। তাতে দর্শকদের মতো হতাশ আয়োজকরাও। তবে আসরটা যে লেভেলেরই হোক, সেখানে তরুণ ফুটবলাররা পাচ্ছেন নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ। অ্যাকচুয়ালি জায়ান ফাহমিদুলের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম, অফকোর্স, নো ডাউট। অ্যান্ড দর্শক যেহেতু আরও এক্সপেকটেশন ছিল হাইলি, যেহেতু বেশ কিছুদিন আগে যখন আমরা অনেক বড় একটা লিস্টের মধ্যে তাদের নাম ছিল, তো অফকোর্স আমিও এক্সপেক্ট করেছিলাম তারা খেলুক। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো আরও ভালো কিছু চিন্তা করেছেন। হয়তো চিন্তা করলেন যে এর যেটা আরও নতুনকে দিয়ে খেলানো যায়। জায়ান ফাহমিদুল ওরা তো অলরেডি ন্যাশনালে খেলছে, এই ধরনের চিন্তাও হয়তো তারা করেছেন। তো সেক্ষেত্রে আমি দর্শকদের বলবো যে জায়ান ফাহমিদুল খেলছেন না, এটা আমাদের এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড, আমরা অর্গানাইজার এর জন্য অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি রাখি না, কারণ বাংলাদেশ টিম দেবে। আমি তো একজন অর্গানাইজার, প্রাইভেট সেকশন থেকে এটা আয়োজন করতে যাচ্ছি। অ্যাজ এ অর্গানাইজার হিসাবে কিন্তু এটা আমার রেসপন্সিবিলিটি না। আপনার ঘরের, আপনার কাছে বলা হয়েছে আপনি একটা টিম আমাদেরকে দিবেন, কীভাবে দিবেন সেটা আপনি সাজিয়ে দিবেন। আর আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি আবারও বলবো তারা থাকলে ভালো হতো, বাট সেক্ষেত্রে ওনারা যেহেতু দেয়নি, অফকোর্স ওনারা আরও ভালো মনে করেছেন কোনটা ভালো হয়। স্কোয়াডে পরিবর্তন এলেও আয়োজনে কমতি থাকছে না। প্রতীক্ষিত পরিমাণ টিকিট বিক্রি না হলেও তা নিয়ে মাথা ব্যথা নাই এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে মঙ্গলবার আসা ক্লাব দুটি পাবে রাজকীয় সংবর্ধনা। আমি চাচ্ছি যে আয়োজনটা সুন্দর মতো হোক। টিকিটে ওইভাবে রেসপন্স হয়তো পাওয়া যাচ্ছে না বললে ভুল হবে, আবার যাচ্ছে বললেও ভুল হবে না। কেননা আমরা যে প্রাইভেট অর্গানাইজেশনে কোনো কিছু করা আর একটা যেটা একদম হয়ে আছে, যেমন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি বলতো যে এই খেলা হবে, টিকিট ছাড়বো, তাহলে দেখা যেত যে একদিনেই টিকিটগুলো সেল হয়ে যেত। সো আমার এই অর্গানাইজেশনে বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড সম্পর্কে তো মানুষের এত এক্সপিরিয়েন্স নেই। সেক্ষেত্রে দেখা গেছে যে ওনারা হয়তো চিন্তা করছেন আসলেই কি এটা অর্গানাইজ করতে পারবে কিনা, অ্যাকচুয়ালি করবে কিনা, মানুষের মধ্যে একটা ধারণা কিন্তু ছিল। সেই জন্য আমি দর্শক এবং আপনার উদ্দেশ্য বলতে চাই যে আসলে এই ধারণাটা আমরা পাল্টে দেবো, কেননা আমরা তাদের সব কিছু করেছি। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আগামীকাল কিন্তু তারা বিমানে উঠবেন। আমরা অলরেডি একটা মেসেজ পেয়ে গেছি কিছুক্ষণ আগে, এবং তারা গতকালকে একটা খেলাও খেলে ফেলেছে, লাস্ট খেলাটা ওদের দেশে। বাংলাদেশ প্লেয়াররা অলরেডি আজকের থেকেই আমার সাথে ফাইনালি কথা হয়েছে, তারা একসাথে হচ্ছেন এবং কালকের থেকে তারা 100% থাকবেন একসাথে এবং ক্যাম্পিং করবেন। একটা হোটেলও তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনা 2 তারিখ সকাল 9টায় এয়ারপোর্টে নামবেন। আমরা একটা সিস্টেম করে একসাথে ইন করতেছি, কারণ আমরা একটা বড় রিসিপশন দিতে চাচ্ছি, টু বি অনেস্ট, যে বাংলাদেশে তারা ইন হবে, তারা একটা রাজকীয় পায়, যেন রিসেপশন পায়। আমরা চেষ্টা করব প্রয়োজনে ঘোরাই করে নিয়ে আসার জন্য, বা বাসে তো থাকবেই, তারপরে আমাদের একটা রাজকীয় রিসেপশনের চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা এটা অ্যাকচুয়ালি ওদেরকে জানাই দিতে চাচ্ছি যে আমরা অতিথিপরায়ণ এবং আমরা কীভাবে ওয়েলকাম করি সেটা তোমরা বোঝো। ওরা হাইলি ক্রেজি, আদারওয়াইজ তো এত নিউজ ওদের ওখানে হতো না।
আমি অনেস্টলি বলছি, আমি যদি বিজনেসের তাগিদে চিন্তা করতে যেতাম, এটা বিজনেস করাও পসিবল ছিল। ইভেন আমরা এই সেল করতে পারতাম, ওই যে আপনারা জানেন যেটা অ্যাপসের মাধ্যমে, এটা সেটা আমরা তাও করিনি। আমরা অ্যাপস ফ্রি দিয়েছি ওদেরকে, তোমরা ওয়াচ করো পুরো দেশ। সো ব্রাজিল আর্জেন্টিনাই নয়, পুরো লাতিন এটা খেলাটা দেখবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছিল পুরো লাতিন আমেরিকাতে আমি এটা দিয়েছি, কারণ লাতিন আমেরিকার মধ্যে আমার একটা অবস্থান ছোট করে হলেও আছে। স্পেশালি যেটা সবচেয়ে স্পেশাল ব্যাপার, বক্সিং প্রমোশন যে আয়োজক কোম্পানি, আমরা আমাদের কোম্পানির ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাবো, সরাসরি। রবিবার থেকে একে একে ক্যাম্পে যোগ দেবে বাংলাদেশের ফুটবলাররা। এদিকে এখন পর্যন্ত নিশ্চিত নয় প্রবাসী ফুটবলার আরহাম ও বিতোষক চাকমার আশা। হাসান সজীব, ৭১।